সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ভয়েস অফ গুড নিউজ 24 থেকে SM মোফাজ্জল হোসেন বলছি। আমি এখন ছোট কালীবাড়ি অর্থাৎ ডক্টরস ক্লিনিকের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে বসাকবাড়ি হয়ে, সেই বসাকবাড়ির পাশে আমি দাঁড়িয়ে আছি এবং এখানে কিছু তৈজসপত্রের বিবরণ আমি আপনাদেরকে দিব। পাশাপাশি টাঙ্গাইল শহরে এবং আমাদের দেশে যে মৃৎশিল্প প্রায় মৃতপ্রায় এটার ব্যাপারে আমি আপনাদের কাছে বিভিন্ন তথ্য উপস্থাপন করব। আমি আশা করি যে আজকের এই কন্টেন্টটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই রাস্তাটি সরাসরি কুমুদিনী কলেজে চলে গেছে। কুমুদিনী কলেজ গেট অর্থাৎ ঢাকা ময়মনসিংহ ঢাকা জামালপুর রোড পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে। এটা শহরের মাঝখানে একটি রাস্তা। এই রাস্তা বরাবর আমরা সবসময় এই রাস্তায় চলাফেরা করেছি। আগে রাস্তার সেরকম কোনো ডেভেলপ ছিল না। বর্তমানে এখানে অনেক অবকাঠামোর উন্নয়ন হয়েছে, দোকানপাট হয়েছে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি যে উদ্দেশ্যে আমরা সৃষ্টি করতেছি এটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখন এখানকার যে মৃৎশিল্পের যে ব্যবসায়ী, ওনার সাথে কিছু কথা বলবো, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। এইটা হলো, আচ্ছা ভাই সাহেব, আপনার নামটা কি? কি নাম বললেন? ঝন্টু পাল। ঝন্টু পাল, আপনি এই ব্যবসা কতদিন জব করতেছেন? এই জায়গায় 3 বছর। আর আমার এটা পূর্বকালের ব্যবস্থা আর কি, আমরা পাল সম্প্রদায়। তাহলে কি আমরা বুঝে নেব যে পাল সম্প্রদায়ের লোকেরা সাধারণত এই মৃৎশিল্পের ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকেন? আচ্ছা, তাহলে আপনার 3 বছর যাবত এখানে আছেন। আচ্ছা, উনি আপনার কি হয়? বড় ভাই। উনি আপনার বড় ভাই। আচ্ছা, আপনার নামটা কি? রামলাল সাহা। রামলাল সাহা না, তা তো হয় না। রামলাল সাহা, আপনি বললেন পালের কথা বললেন না? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এই যে আপনি এইখানে আপনি মৃৎশিল্প যে ব্যবসা করতেছেন, এই দ্রব্যাদিগুলো কোত্থেকে আপনি আমদানি করেন, আনেন কোত্থেকে? বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে হয়। আপনার বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, মির্জাপুর, কাইলাপুর, ধামরাই। ধামরার এই যে আপনার ডিজাইন টপগুলো আছে। আচ্ছা আচ্ছা। ওই নিজে করে কালেকশন আছে, কিছু নিজে করে বানানো। আপনারা কি নিজেরা কি তৈরি করেন এই সমস্ত জিনিস? নিজেরা তৈরি করি। এখানে কি ধরনের জিনিস আপনি এই দোকানে সাজিয়েছেন? ভাত খাওয়া প্লেটের থেকে শুরু করে আপনার ডিনার সেট সবই আছে। মাটির ডিনার সেট? হ্যাঁ, সবই আছে। মাটির ডিনার সেট কি আপনি দেখাইতে পারবেন এখন? হ্যাঁ, দেখাইতে পারবো। এই যে এগুলা আপনার জগ আছে, মগ আছে, প্লেট আছে, কারি পাতিল আছে, ফুলদানি। আচ্ছা, মাটির ডিনার সেটের দাম কত? এটা আপনার আইটেমের উপর নির্ভর করে। 3000 হয়, 2500 হয়, 2000 হয়, 4000, 5000 টাকাও হয়। যত আইটেম নিব তত। এটা কি দিনে কি বিক্রি হয়? দিনে 2-1টা বিক্রি হয়। তাতে এই যে আপনি যে দীর্ঘ 3 বছর যাবৎ মৃৎশিল্পের উপরে যে ব্যবসা বাণিজ্যটা করে আসতেছেন, এটার জায়গাটার নাম হলো বসাকবাড়ি। আপনার বাসা এখানেই? আমার বাসা হলো এনায়েতপুর পালপাড়া। এনায়েতপুর পালপাড়া। এটা আপনি ভাড়া হিসাবে নিচ্ছেন? তাহলে এখানে যারা ছিলেন তারা তো এখানে নাই, তারা কি ভারতে চলে গেছেন? আচ্ছা 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 আচ্ছা। আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে এই যে আপনি যে 3 বছর যাবৎ আপনি বললেন সেই অনেক দূর থেকে মালামালগুলো আসে, এটা কিভাবে আসে? তো মাটির দ্রব্য। এটা আপনার টাকে আসে। আপনার যেগুলো 12 ফুট 14 ফুট গাড়িগুলো, জি জি, গাড়ি করে নিয়ে আসে। গাড়ি করে কোনো ভাঙে থাকে না? ভাঙবে, 2 সাইডে তো ভাঙবো, মাটির জিনিস ভাঙবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে আপনার ব্যবসা কীরকম হয়? আছে মোটামুটি। মোটামুটি বলতে আপনি আমাদেরকে কী বোঝাচ্ছেন? আমরা চাই যে বাংলাদেশে এই মৃৎশিল্পটা এখন প্রায় শেষের পথে। এই মৃৎশিল্পের কোনো দোকান বা কোনো তৈরিকরণের কোনো কারখানা
কদাচিৎ দেখা যায়। কিন্তু আগে যেমন আমরা গ্রামে গঞ্জে দেখেছি, যেখানে পালপাড়া ছিল সেখানে অন্ততপক্ষে কিছু না কিছু মাটির জিনিসপত্র, মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব কিছু তৈরি হইতো। এখন হচ্ছে না। কিন্তু আপনি যে এতদিন যাবত, ওই দীর্ঘদিন যাবত আপনি কোন কোন জায়গা থেকে মাল আনেন বললেন? আমাদের বাড়ি ইলাইপুর পালপাড়া। না, আপনি মাল আনেন কোত্থেকে? মাল আনি পটুয়াখালী, বরিশাল, কুষ্টিয়া। আপনি যে কালিয়াতির মাল আছে, মির্জাপুরের মাল আছে। ও, তারপর আপনি এই যে মির্জাপুর, আপনি এই যে কৈশাপাড়া, আপনি জি 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 জি, ধামরাই আছে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন। বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেন। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম এটা ব্যাংক। কী ধরনের ব্যাঙ এটা? একটু দেখান তো একটু। এটা হলো আপনার কুষ্টিয়ার ব্যাংক। দর্শক, আমরা তো অনেক ব্যাঙ আমরা দেখতেছি। আমাদের ব্যাঙ, মাটির ব্যাঙ এখানে আছে। মাটির ব্যাঙ আমাদের অনেক সহায়ক ভূমিকা পালন করে। আমাদের ক্ষুদ্র সঞ্চয় করার জন্য এই মাটির ব্যাঙ অত্যন্ত জরুরি একটা ভূমিকা পালন করে। তারপরে ভাই এটা তো ফুলের টব। হ্যাঁ, ফুলের টব, আচ্ছা। এটা তো সব মাটিরই মাটির। এই মাটির ব্যাঙগুলো কত করে? 200 টাকা, 180 টাকা এরকম বিক্রি হয়। 200 টাকা, 180 টাকা বিক্রি হয়। 280 টাকা, 180, 180 টাকা, 180, 200 এরকম। 280। আচ্ছা, ঠিক আছে। আমি একটু আপনার ঘরটা একটু আমি ঘরে দিলে। দিদি, আপনি এখানে কি জন্য আসছেন? আমি এমনি দেখতে আসছি। আপনার গেলে পছন্দ হয়? খারাপ না, দেখতাছি তো, দেখছি তো একটু। আপনার বাসায় কি এই মৃৎশিল্পর যা দ্রব্য আছে, বাসায় কিছু আছে? এখন ওইভাবে নেওয়া হয় নাই। আচ্ছা 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 আচ্ছা, আপনি কিনতে আসছেন না? হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ, যান আপনি। আচ্ছা ম্যাডামরা, আপনারা কোথেকে আসছেন? আমার বাসা তারটিয়া। আপনার বাসা তারটিয়া? উত্তর তারটিয়া না দক্ষিণ তারটিয়া? উত্তর তারটিয়া। উত্তর তারটিয়া কোথায় বাসা? আমরা মাঝখানে বসে আছি। আচ্ছা, যে উত্তর তারটিয়া যে ওই আপনার আবুল খান নামে একটা লোক আছে, আবুল খান, চেনেন না? না, আচ্ছা। আপনি কোথেকে আসছেন? আমি তো টাঙ্গাইল টাঙ্গাইল লতিপুর থেকে আসছেন। এখানে কেন আসছেন এখানে? প্রাইভেট করে। ও, আপনাদের ছেলে মেয়ে এখানে কোচিংয়ে পড়ে? কোচিংয়ে পড়ে আপনারা অন্তত পক্ষে একটা নিরাপদ জায়গায় আপনারা অবস্থান করতেছেন। আমি ভাবছিলাম যে আপনারা হয়তো বা বড় ধরনের কাস্টমার, এখান থেকে হয়তো তৈজসপত্র নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমরা কিনবেন। এই দোকানটা আমার অত্যন্ত কাছের মানুষ এই দোকানটা দিয়েছেন, এবং এই দোকানের অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক, এখানে মাটির যত প্রকার জিনিস দরকার, আপনার যত প্রকার জিনিস দরকার, সব ধরনের জিনিস এই দোকানে সংরক্ষিত আছে। এটা আমরা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আচ্ছা ভাই, উনি আপনার বড় ভাই না? উনি আপনার ছোট ভাই? আপনি কি এই ব্যবসা করেন? হ্যাঁ, আমি এই ব্যবসা করি। বলেন কি আপনি? হ্যাঁ, পার্কে বাজার, ও, আপনার দোকান পার্কের বাজার। আপনি কি এখান থেকে মালামাল নিয়ে বিক্রি করেন? এখান থেকে নিয়ে যাই। ও আচ্ছা 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 গাড়ি দিয়ে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। আমি এটা এখানে এখান থেকে নিয়ে গেলে কি আপনার লাভটা হয় তো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি নাম জানি বললেন? রামলাল। রামলাল, রামলাল। আপনার এমনি বাড়ি কোথায়? টাঙ্গাইল শাহপাড়া। টাঙ্গাইল শাহপাড়া। ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথাবার্তা বললাম। ধন্যবাদ আপনাকে, আপনি এই মৃৎশিল্পের সাথে সংযুক্ত আছেন। আমরা আশা করি যে এই শিল্পটা যাতে বাংলাদেশ থেকে হারিয়ে না যায়। আপনারা কঠিনভাবে ধরে রেখেছেন। আমি তো 35 বছর ধরে করি। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি 35 বছর যাবত এই মৃৎশিল্পের ব্যবসা করে আসতেছেন। আপনার দোকানটা হচ্ছে পার্ক বাজারে? পার্ক বাজার মোড়ে একদম। পার্ক বাজারের মোড়ে, পার্কের বাজারে হয়তো আমি দেখেছি অনেকবার। অনেক গেছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি এই জায়গায় আসছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি এখান থেকে মালামাল নিয়ে যাচ্ছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ব্যবসা বাণিজ্য করে আপনি উন্নতি করেন, এটা সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় প্রার্থনা করি। আপনার ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে দাদা। আপনার এক মেয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ওয়াইফ কি করেন? গৃহিণী। ওয়াইফ গৃহিণী, আচ্ছা।
বাবা তোমরা তোমরা এখানে কি চাচ্ছ বাবা? দেখতে আসছো, কিনতে আসো নাই? আচ্ছা, এখানকার যে মালামাল, এই মালামালগুলো খুব শক্ত না হলেও মাটির তৈরি জিনিস। এই মাটির তৈরির জিনিসগুলো অত্যন্ত লোভনীয় হয়। সে কারণেই আমার এই দোকানে আসা, এবং পাশাপাশি আমি গতকাল এই দোকান থেকে 5টা বড় বড় টপ কিনে নিয়ে গিয়েছি, এবং আমি বিশ্বাস করি যে অদূর ভবিষ্যতে এই মৃৎশিল্প আমাদের দেশ থেকে হারিয়ে যাতে না যায় সে ব্যাপারে এখানে যারা আছেন, যারা কাজ করেন, আমি এটাও বিশ্বাস করি কর্তৃপক্ষ যদি এদের প্রতি একটু দৃষ্টি দেন, হয়তো বা বড় ধরনের কোনো কিছু করার একটা থাকে, সম্ভাবনা থাকে। আমি বেশি কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করব না। আজকের এই সাক্ষাৎকার যে ভদ্রলোক, এই ব্যবসার মালিক যে দিয়েছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই। পাশাপাশি ওনার সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আচ্ছা ভাই, এদিকে একটু আরেকটা আপনি একটু আসেন। আপনার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করা হয়নি। আপনি তো বিবাহিত, হ্যাঁ একটু জোরে বলেন ভাই। হ্যাঁ বিবাহিত। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। ওরা কি করে? লেখাপড়া করে। আচ্ছা, লেখাপড়া কোথায় করে? একটা গ্রামের স্কুলেই করে নাকি শহরের স্কুলে এইখানে করে? ছেলে আপনার ঢাকাতে ভার্সিটি। ওরে বাপ রে বাপ, ফাইন ফাইন, গুড গুড। এটা এই কথা আপনি খুব জোরে সোরে বলবেন। এটা আপনার একটা খুব গর্বের একটা বিষয়। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা বিষয়। এই বিষয়টা আপনি কোনো সময় ওই ছোটো করে দেখবেন না। আপনার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে, এটা বিরাট একটা বিষয়। যাই হোক, আজকের এই সাক্ষাৎকার আপনি আমাকে দিয়েছেন, আমি আপনার সর্বাঙ্গীন উন্নতি, আমি মঙ্গল কামনা করি। আপনি ভালো থাকুন, সুখের স্বাচ্ছন্দ্যে বাচ্চা কাচ্চা বউ পোলাপানে ভালো থাকুন, এ প্রত্যাশায় রেখে আমি কিছুক্ষণের মধ্যেই আপনার দোকান থেকে চলে যাব। দর্শকবৃন্দ, এটা হলো শহর থেকে, টাঙ্গাইল শহর থেকে এই রাস্তাটি সরাসরি এসে ছোট কালীবাড়ি হয়ে, আমি পূর্বেই বলেছি, ছোট কালীবাড়ি হয়ে আমাদের কুমুদিনী কলেজ গেটে এই রাস্তাটি শেষ হয়েছে। রাস্তাটি সংযোগ হয়েছে ঢাকা টাঙ্গাইল, ঢাকা জামালপুর, ঢাকা শেরপুর, ঢাকা নালিতাবাড়ি রোড বরাবর সংযোগ হয়েছে। কাজেই আজকের এই বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরছি যে মৃৎশিল্প। আমি এই মৃৎশিল্পের এটা আমাদের দেশে প্রায় নেই বললেই চলে। তো আমি আশা করি যে কর্তৃপক্ষ যেন এই মৃৎশিল্পের প্রতি একটু নজর দেন, এবং এই মৃৎশিল্প যাতে আমাদের দেশ থেকে হারিয়ে না যায় সেই ব্যাপারে যেন একটু সুনজর দেন। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি ভয়েস অফ গুড নিউজ 24 থেকে SM মোবাজ্জেল হোসেন এখনই বাংলার মাটি মৃৎশিল্প থেকে এবং টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল আগরতপুর পাড়া ছোটো কালীবাড়ি রোড থেকে এখানে বিদায় নিচ্ছি। আচ্ছা, এখানে অনেক বিক্রি হয়। যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।